Hey guys, welcome back to a new vlog. আশা করছি সবাই খুব ভালো আছো। So today is my birthday. তো সেই জন্য দেখো সকাল সকাল রেডি হয়ে নতুন একটা ড্রেস পরে নিয়েছি। এখন যাব হচ্ছে মন্দিরে। তারপরেও আরো অনেক কিছু প্ল্যানিংস রয়েছে, সারাদিনের সব কিছু তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। আর এমনিতেই প্রচুর লেট হয়ে গেছে, তো ফার্স্টে মন্দিরে চলে যাই, তারপর তোমাদের সাথে এই যে চলে এসেছি আমাদের ঘাগরবুড়ি মন্দির। আজকে শনিবার, ভিড়ের চান্স অনেকটাই বেশি, কিন্তু যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে সময়টা এখন অনেক কম, এই জন্য একদম ফ্রন্টে চলে এসেছি। আর এইখানে এসে যা লাইন, বাপরে বাপ, মনে তো হচ্ছে না যে 1-2 ঘন্টার আগে এখান থেকে বেরোতে পারবো। বিরাট লাইন। আর যেহেতু শনিবার আর শীতকাল পড়ে গেছে হালকা হালকা, সেই জন্য বেলা যত বাড়ছে মন্দিরের ভিড়ও বাড়ছে। তো ফাইনালি ডালা নিয়ে নিয়েছি, বাট এই যে লম্বা লাইনটা দেখছো এইখানে কিন্তু আমরা সেদিন দাঁড়াইনি, দাঁড়িয়েছিলাম অন্য একটা স্পেশাল লাইনে, বাট সেখানেও আমাদের ওই 40 মিনিটের মতো টাইম লেগেই গেছিলো। আর এই যে লম্বা লাইনে যদি দাঁড়াতাম তাহলে মিনিমাম 3-4 ঘন্টা টাইম লাগতো। মন্দিরে যখন ঢুকছিলাম তখন রাস্তাটা যেহেতু একটু ফাঁকা ফাঁকা ছিল, ভেবেছিলাম হয়তো ফাঁকাই পাবো। যে কোনো স্পেশাল দিনে পুজো দিয়ে দিনটা কে আমার মতো স্টার্ট করো অবশ্যই কমেন্টসে জানিও। ঘাগরবুড়িতে পুজো দিতে এলে আমরা জেনারেলি ছোলা বাটুরা নাহলে কচুরি খেয়ে থাকি, বাট সেদিন খেয়েছিলাম ইডলি আর তার সাথে ঘাগরবুড়ি স্পেশাল চা। এখানে চায়ের টেস্টে কতটা ভালো সেটা যারা খেয়েছো তারাই জানো। তো এরপর আমরা চলে যাচ্ছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন। আর দেখো আসানসোলের তিব্বতিয়ান মার্কেটও বসে গেছে, ভাবছি একদিন এখানে এসেও কেমন কি কালেকশন সব তোমাদের সাথে শেয়ার করব। এখন আমরা চলে এসেছি গ্যালাক্সিতে, আর এখানে আমাদের আজকের লাঞ্চের প্ল্যানিংটা আছে। এর মধ্যে আমাদের টিমের অনেকজন মেম্বার চলে এসেছে, এই দেখো সব দাঁড়িয়ে আছে। আর এই মেয়েটা জাস্ট অবস্থা দেখো, স্কুল প্রোগ্রাম অ্যাটেন্ড করতে করতে স্কুল প্রোগ্রাম ছেড়েও চলে এসেছে আমার ট্রিট নেওয়ার জন্য। আমি এতটা বেশি সেন্ট্রাম চাই যে গ্যালাক্সি সেরকম আশাই হয় না। গ্যালাক্সিটা যে এত ভালো করে রিনোভেশন হয়েছে তারপর থেকে আশাই হয়নি। অ্যান্ড মজার ব্যাপার হলো আমার বার্থডের পরের দিনেই আমার ননদের যেহেতু অ্যানিভার্সারি আছে, আর সেদিন আমাদের বারবিকিউ যাওয়ার প্ল্যান আছে, সেই জন্য এখানে চলে এলাম। আবার কি ধরনের ডেকোরেশন রে ভাই? বাঁশ ঝোপ লাগিয়ে দিয়েছে তো। বাঁশ ঝোপ দিয়ে আবার ডেকোরেশন হয় নাকি? জানা ছিল না, প্রথমবার দেখলাম। যাই হোক, আর ওটা তো দেখতে হবে। ভাইয়ের তো সব জায়গায় একটু বেশি পাকামো না মারলে হয় না, তো যাই হোক ওর কথা ছেড়ে দিলাম। ফাইনালি আমরা চলে এসেছি 4th ফ্লোরে, যেখানে রয়েছে পিৎজা লাভ, যেটা রয়েছে গ্যালাক্সি। আর এখানে সব কিছু আনলিমিটেড আছে, বাট কত কী খেতে পারবো সেটা তো জানি না। তো চলো দেখা যাক কত কী খেতে পারি, আরও অনেকেই রয়েছে আগে। এসে এখানে ফার্স্টে দিয়ে দিয়েছে স্যুপটা 1 টাইম ছিল, আর টেস্টটা কিন্তু জাস্ট ফাটাফাটি ছিল। তারপর আমি নিয়ে চলে এসেছিলাম আমার ফেভারিট হোয়াইট সস পাস্তা, বাট আমার দুঃখও হয়েছিল কারণ সেদিন ওইখানে কর্ন ছিল না, তার জায়গায় ওরা ব্রেডের কিছু একটা আইটেম রেখেছিল। শ্রেষ্ঠা এদিকে পাওভাজি খাচ্ছিল। এখানে এর জাস্ট খাওয়ার স্টাইলটা দেখো, খাবারগুলোই একে দেখে লজ্জা পেয়ে যাবে। ওই হোয়াইট সস পাস্তা আর স্যুপ খেয়ে কিন্তু আমার অর্ধেক পেট লোড হয়ে গেছে, আর অর্ধেকটা আমি কোল্ড ড্রিঙ্কস খেয়ে লোড করছিলাম। অ্যান্ড এখানে আমি একটা আমার পার্সোনাল রিভিউ দিয়ে রাখি, আমার কিন্তু আসানসোলের পিৎজা লাভের থেকে দুর্গাপুরের পিৎজা লাভের টেস্ট বেশি বেটার লেগেছে। আমার ছোট নদিনী ফুচকা খেলেও ও অ্যাকচুয়ালি ফুচকা লাভার নয়, ও পাপড়ি লাভার। আর এইদিকে দেখো আমাদের মোমোও চলে এসছে, বাট মোমোটার সেরকম টেস্ট আমার লাগেনি, মানে সব কিছুরই অ্যাভারেজ টেস্ট লেগেছিল। আর যদি বলে থাকো এতগুলো আইটেমের মধ্যে আমার সবচেয়ে কোনটা বেশি ভালো লেগেছিল, তাহলে আমি বলবো হোয়াইট সস পাস্তা আর ফুচকা, এই দুটো ছাড়া আমার বাকি সেরকম কোনো কিছুই ভালো লাগেনি। এটা খাওয়া দেখে আবার কেউ ভেবে বসো না যে আমি হার্ড ড্রিঙ্কস খাচ্ছি, এটা অ্যাকচুয়ালি কোকা কোলা আর স্প্রাইটকে মিক্স করে এই কালারটা নিয়ে এসেছিলাম, আর এটার টেস্টটাও কিন্তু বেশ ইউনিক ছিল। ফাইনালি চলে এসছে পিৎজা লাভ স্পেশাল পিৎজা। এখানকার যদি টেস্টের কথা বলো তাহলে আমি বলবো আমার ওই অ্যাভারেজ লেগেছে। তোমরা কে আসানসোলের পিৎজা লাভে এসছো আমাকে অবশ্যই একটু কমেন্টসে জানিও। এবার আসছি প্রাইসের কথাই। 250 ছিল ভেজদের জন্য, বাট নন ভেজ নিলে সেটা পড়বে 299 করে। বাট সেখানে তুমি 1 টাইম কোল্ড ড্রিঙ্কস পাবে, আর কোল্ড ড্রিঙ্কসটা যদি আনলিমিটেড নিতে চাও তাহলে সেক্ষেত্রে আরও 50 করে অ্যাড হবে। মানে আমাদের যেহেতু নন ভেজ ছিল তার সাথে কোল্ড ড্রিঙ্কসটাও আনলিমিটেড ছিল, সেই জন্য আমাদের পড়েছিল 349 করে। দেখো যারা এসেছিল পিৎজা খেতে, বলেছিল আনলিমিটেড খাবো, এখন এসে বলছে শুভ বলছে খেতে এসে বমি করবো।
এত করুণ অবস্থা। আর এখানে যিনি আছেন কীসব কথা বলতে আমি জানি না, পিৎজা থেকে শুধু চিকেন উঠে খেয়েছে। আর ওই একজন হচ্ছে ঘুমবো। আর এই ওনার এসছে, এক বাইট খেয়েছে আর 4টে কদল করছে। দেখা যায় নরম খেয়েছি কিন্তু নিজেও খাই নাই। আর এই আছে একজন কালা বস, যে আগে স্যারেন্ডার করে দিচ্ছে। এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস এসে ওখান থেকে বসে শুধু। আর এই যে এসছে পিৎজা খাবো আমি পিৎজা খাবো নাই, পিৎজা দেখলে মাটি চলে যেছে। পিৎজা খাবি? এরা আজকে খেতে পারে নাই, কালকে আবার খাবার জন্য প্ল্যানিং করছে, বলছে বারবিকিউতে যাবো। আমাদের সবার মিলে প্রায় 2,500 টাকা বিল হয়েছে। 2,500 টাকায় 500 টাকা এরা খেতে পারে না। আগে আজকে খাওয়া যাবে, কালকে খাবার কোথাও ভাববি। গ্যালাক্সি থেকে বাড়ি ফিরে এসেছি আর এটা হলো সন্ধ্যাবেলার ক্লিপ। দেখো ফাইনালি আমার বার্থডে কেক চলে এসছে আর আনবক্সিং করছে আমার ননদিনী। এখান থেকে এসে সবাই অতটাই টায়ার্ড হয়ে পড়েছিল যে এনারা একটু ড্রেসটুকুও চেঞ্জ করতে পারেনি। ওয়ার্ল্ডস মোস্ট কমফোর্টেবল ড্রেস নাইটি পরে এনারা আমার বার্থডেটা সেরে নিল। বাট যেহেতু আমার বার্থডে, সো আমাকে তো একটু সাজুগুজু করতেই হবে। আর এই কেকটা দেখে সিরিয়াসলি আমার দিল পুরো গার্ডেন হয়ে গেছিল। ফার্স্ট তো আমার ফেভারিট চকলেট কেক, তাও আবার 2 টায়ার, ওয়াও। আর এখানে আমি একটা ট্রেন্ডিং শর্ট ভিডিও বানাচ্ছিলাম, যেটা এখন সবাই বানাচ্ছে, তো আমি বাকি থাকি কেন। আর এটার পর একটা ফানি ভিডিও বানিয়েছিলাম, তারপর কেক কাটিং করেছিলাম আর নিজের এক গাদা ভালো ভালো ফটো তুলে নিয়েছিলাম। ওয়েট, এখনো শেষ হয়নি। ছাদে আগুন জ্বালিয়ে এই শটটাও কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এভাবেই এবছরের বার্থডেটা আমি স্পেন্ড করলাম। ভিডিওটাও তাহলে আজ এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টসে জানিও। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ ডু। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততক্ষণ পর্যন্ত টাটা।